ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, এক ঈদে জোরে এক ঈদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতরে ঈদগাহে আসবেন। এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। তো ঈদ উল ফিতরে যেটা হয়, মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত, ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদ উল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন। মানে আসসালাতু আউয়ালান আন-নাহর সানিয়ান ওয়াল আকলু সালিসান। কিন্তু ঈদ উল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেজুর, চকলেট, ফিন্নি, পায়েস। যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন, মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে। আচ্ছা, গেল। এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আয-যাহাব মিন তারিক ওয়াল আউদা মিন তারিকিন আখার। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে ইফ পসিবল, যদি সুযোগ হয়। এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন, এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো, আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন, ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো। ঈদের দিন তো আনন্দের দিন, আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে। তো ইউআইতে যেটা দেখা যায়, আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি। তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নাতের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি। কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। বেশিরভাগ দেশে কিন্তু আগামীকাল ঈদ পালন করবে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে দেখলেন তারা 2 দিন ঈদ আনন্দ পালন করে, খেলাধুলা করে। তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম, তার ধারাবাহিকতা এখনো করি। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে। এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আরেক হচ্ছে জিলহজের 10 তারিখ। তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আর কি। তারপর ঈদের দিনের কি কি সুন্নাহ? আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া, আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত। কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, 5 দিন আইয়ামুত তাশরিকে। কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহু আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পড়া যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্নাহ, সুন্দর কাপড় পরা সুন্নাহ, পারফিউম ইউজ করা সুন্নাহ। ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয়, এটা সুন্নাহ। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে, যাতে বড় গ্যাদারিং এ আনন্দে সবাই শরীক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত। ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব। তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয়, জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেয়া হয়েছে, পড়াটা ভালো, না কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না। ঈদের খুতবা শোনা সুন্নাহ, আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে, এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা।
যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে শুকরিয়া। আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মুবারক, ঈদ সাঈদ, কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।